নেক্সট কিছু লেসনে আমি আপনাদের সাথে ডেট এবং টাইম এগুলো নিয়ে কথা বলবো, এবং এই লেসনে আমি আসলে ডেট এবং টাইমের যে কনসেপ্টটা সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এখানে দেখেন যে ফর্মুলার আন্ডারে আমি এখানে যে কিছু ফাংশন দেখতে পাচ্ছেন ডেট এবং টাইম, এগুলোর যে ইম্পর্টেন্ট ফাংশন যেগুলো, সেই ফাংশনগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সামনে। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে অ্যাকচুয়ালি ডেট এবং টাইমের যে ক্যাপাবিলিটি, যেটা কতটুকু ক্যাপাবল এবং কতটুকু পাওয়ারফুল এক্সেলে, তার কিছু উদাহরণ আমি আপনাদেরকে এখানে দেখাবো, সিম্পল কিছু উদাহরণ। এখানে দেখেন যে এখানে আমি যদি স্টার্ট ডেট এবং এন্ড ডেট, দুইটা ডেট আছে, এই দুইটা ডেটের আমি যদি ডিফারেন্স বের করতে চাই, সেটা বের করা অনেক সোজা। কারণ এখানে স্টার্ট ডেটে আপনি এটা ডেটের ফর্মেটে দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু এইটাকে অ্যাকচুয়ালি এমএস এক্সেল সে এটার এগেনস্ট একটা সে নাম্বার আছে, সে নাম্বার ফর্মেটে এটাকে সেভ করে রাখে। তো আমি যদি এখানে দুইটাকে আমি সাবস্ট্রাক্ট করতে চাই একটা থেকে আরেকটা, তাহলে আমি যেটা করব ইকুয়াল এন্ড ডেট মাইনাস স্টার্ট ডেট দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন যে কত ডে এখানে পার হয়েছে সেই ডেটটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এরপর নিচে একটা দেখেন যে ইনস্টলেশন ডেট দেয়া আছে, কতদিন এটা লাইফ স্প্যান ইন ডেজে কত সেটা, এবং রিপ্লেসমেন্ট ডে যদি এই ডেটটা শেষ হয়ে যাবে, যখন 1500 ডেট শেষ হয়ে যাবে তখন সেই রিপ্লেস ডেটটা কত, সেই ডেটটা আমি পেতে গেলে ইকুয়াল ইনস্টলেশন ডে প্লাস কতদিন আমি যোগ করব সেটা, এন্টার। এভাবে আপনি ফিউচারে যে ডেটটা কতদিন অ্যাড করলে সেটা অ্যাড করলে ওই ডেটটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপর নিচে দেখেন একইভাবে আপনি যদি ডেটটা সাবস্ট্রাক্ট করতে চান, যেমন এখানে 180 ডেজ আগে সেই ডেটটা কত ছিল সেটা আমি বের করতে চাইলে ইকুয়াল ডেট মাইনাস 180 এন্টার। এখানে দেখেন যে দেওয়ার পরে এখানে 180 ডেজ অ্যাগো এটার অ্যাকচুয়ালি কত ডেটে ছিল সেই ডেটটা এখান থেকে চলে আসলো। এরপরে আমি টাইম নিয়ে আরেকটা, আচ্ছা টাইমের আগে নিচে আরেকটা দেখেন, আরেকটা উদাহরণ। এখানে দেখেন, এখানে আমি যে ডেটটা লিখেছি দুইটা ডেট, এই দুইটা ডেট ভালো করে দেখেন, আমি লাস্টে 30 আর একটা লাস্টে 29। এখানে 30 মানে হলো, আমি যদি ডবল ক্লিক করি তাহলে দেখেন এটা 1930। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা 2029। তো আপনি যখন ডেট এরকম লং টাইমের জন্য যদি 1 সেঞ্চুরি থেকে আরেক সেঞ্চুরি আপনার ডেট ক্যালকুলেশন করতে হয়, তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এখানে কি ভ্যালু ইনপুট দিচ্ছেন, তা না হলে আপনার এখানে উল্টাপাল্টা হয়ে যাওয়ার চান্স আছে। আর এই জন্য আমি বলবো যে রাইট বাটন ক্লিক করে আমি যদি ফরম্যাট সেলে যাই, সবসময় সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে মনে হয় যে এখানে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আমি যদি দিই তাহলে এটা হলো মোটামুটি বেস্ট যদি আপনি ছোট ডেটের রেঞ্জের ভিতরে ইউজ করেন। আর যদি আপনি 1 সেঞ্চুরি থেকে আরেক সেঞ্চুরি এই ধরনের এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো প্রথম যেটা আছে এটা ইউজ করা। কারণ এটা ইউজ করলে অ্যাটলিস্ট আপনি কত সালে আপনি আছেন এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখন আমি এবার কিছু টাইম নিয়ে কথা বলবো। ডেটের মতো আপনি চাইলে টাইম এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। যেমন এখানে দেখেন, এখানে আমি এটা একটা চেক ইন টাইম এবং চেক আউট টাইম দুইটার আমি ক্যালকুলেশন যদি আমি করতে চাই, ইকুয়াল চেক আউট মাইনাস চেক ইন, এটাতে আমি এন্টার দিলে দেখেন এখানে এখানে আসলে AM PM আমি চাই না, আমি কত টাইম সে পার করেছে সেটা চাই। এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে এখানে আমি যেহেতু অনলি আওয়ার চাচ্ছি, আমি এইটা সিলেক্ট করব, আমার AM PM কিছু দরকার নেই। এখানে দেখেন যে কত আওয়ার এখানে একটা থেকে আরেকটাতে সাবস্ট্রাক্ট করার পরে এই আওয়ারটা এসেছে, এবং আমি এখান থেকে যদি আওয়ারটা আমি চেঞ্জ করে দিই, এটাকে আমি 10 করি, তাহলে দেখেন যে একইভাবে এখানে আওয়ারটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি আপনাদেরকে আরেকটা ফাংশন দেখাবো, সেই ফাংশনটা হলো ইকুয়াল টুডে। এই ফাংশনটা দিয়ে আমি যদি এন্টার দিই, এটা হলো যে এখন আমি যে মুহূর্তে রেকর্ডিং করছি এই মুহূর্তে এটার টাইম কত সেই টাইমটা আপনারা এখানে পাবেন। এটা হলো সেই টাইমটা। তো এইটার দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যে কোনো ডকুমেন্টে যদি এই ফাংশনটা ইউজ করেন, তাহলে আপনি ডকুমেন্টটা যদি
বারবার আপনাকে চেঞ্জ করতে হয়, প্রতিদিন চেঞ্জ করে করে বিভিন্ন জনের কাছে পাঠাতে হয়, তাহলে আপনাকে ডেটটা বারবার চেঞ্জ করতে হবে না। আপনি যেদিন এই ফাইলটা ওপেন করবেন সেদিনই অটোমেটিক এই টাইমটা আপডেট হবে। আমি ইকুয়াল দিয়ে যদি নাও দিই, নাও ফাংশন ইউজ করলে যেটা হবে যে ডেটের সাথে টাইমটাও অ্যাড হয়ে যাবে, যে আমি অ্যাকচুয়ালি কোন টাইমটা আমি এখানে চাচ্ছি। এখান থেকে আমি টাইম যদি আমি AM PM এই ফরম্যাটে আমি চাই, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এখান থেকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে একটা স্পেস দিয়ে AM/PM এটা দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন যে এখানে আমার AM না PM সেটা এখানে চলে এসেছে। তো আপনার যদি এই স্পেসিফিক টাইমটা দরকার হয়, এভাবে আপনি নাও ফাংশন দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখানে লাস্ট আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে বলবো। এখানে দেখেন যে স্টার্টিং টাইম কবে এবং এন্ডিং টাইম কবে, এই দুটো আমি আপনাদেরকে দেখাবো, যে এটা আপনি অ্যাকচুয়ালি একটা ইনপুট দেওয়ার একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে আমি যে টাইমটা আছে সেই টাইমটা আমি ডেটটা আমি দিলাম স্পেস, এখন 6 PM এটা আমি কীভাবে লিখবো, এটা অনেক সিম্পল, 6 স্পেস P এটা দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন যে এখানে টাইমটা অ্যাড হয়ে গিয়েছে। একইভাবে আমি এখানে 11/20/2009 এটা দিয়ে 3 স্পেস P দিয়ে দিলে এখানে দেখেন যে দুইটা টাইম এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমি একটা থেকে আরেকটা যদি আমি সাবস্ট্রাক্ট করি, তাহলে দেখেন এখানে কি সমস্যা হয়। এখানে একটা থেকে আরেকটা আমি সাবস্ট্রাক্ট করার পরে দেখেন যে কি অদ্ভুত ধরনের একটা রেজাল্ট এখানে আসলো। এখানে আসলে মেন সমস্যাটা হলো যে আপনি যখন আওয়ার ক্যালকুলেশন করতে যাবেন, কারণ আমি এখানে অ্যাকচুয়ালি আমি আওয়ার ক্যালকুলেশন করছি, তাকে সেই ক্ষেত্রে এখানে দেখেন এটা কিন্তু 24 আওয়ারের বেশি, কারণ এখানে 18 এবং এখানে 20। তো যেহেতু 24 আওয়ারের বেশি, সেহেতু এখানে আমি ফরম্যাট যেটা, সেই ফরম্যাটটা এখান থেকে আমাকে টাইমের ফরম্যাটটা এটার ক্ষেত্রে আমাকে চেঞ্জ করতে হবে। এটা নিতে হবে 37 যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে এখান থেকে নিতে হবে। তো এটা আমি এখান থেকে দিলে এইভাবে এই ফরম্যাটটা আসবে যেটা আমি ক্যালকুলেশন করতে চেয়েছিলাম।